আইসি সামিম ভাই এইদিকে যাওয়া যাইব না, সবাই যাইব। হ্যালো গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের নিয়ে যাব মালয়েশিয়ার একদম উঁচু পাহাড়ে গ্যান্টিং হাইল্যান্ড এবং মেঘের রাজ্যে। তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো এবং যারা নতুন অবশ্যই পিকে শামীম ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে পাশে থেকো। তোমাদের আজকে পুরো গ্যান্টিং হাইল্যান্ডের নতুন নতুন জায়গাগুলো দেখাবো। এর জন্য মালয়েশিয়ার ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এক এক করে আমরা সবাই আস্তে আস্তে এক বাসের ভিতরে সবাই উঠে পড়লাম। আর এই বাসটাতে বাকি দুজন লোক ছাড়া পড়েছিল, পুরো বাসই ভরে গিয়েছে। এনারা দুই, তো এখন আমাদের বাস ছাড়ছে। আমাদের বাস চলতেছে মালয়েশিয়ার বিভিন্ন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। তো প্রিয় ভিউয়ার্স, অলরেডি আমরা গ্যান্টিং হাইল্যান্ড চলে আসছি। আর আসার পরে এখান থেকে আমরা টিকিট কাটবো। তো টিকিট কাটার প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, তো দেখতে থাকুন। আর আমরা অনেকগুলাই আসছিলাম, এই যে এই জায়গাটা থেকে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই যে আমাদের সাথে ভাই ব্রাদার, আমাদের কোম্পানির সকলেই আমাদের এক বাস ফুল সবাই এই জায়গাতে ওয়েট করতেছিল। এবং আমাদের গাড়ির ড্রাইভার যিনি ছিল তামিল ড্রাইভার ভাই, উনি অনেক ভালো মানুষ। উনি আমাদের সকলের 55 জনের টিকিট একাই কেটে নিয়ে আসছে আর আমাদের সহজ করে দিয়েছে কেবল কারে ওঠার জন্য। তো কেবল কারে উঠতে গেলে অবশ্যই এখান থেকে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার পরে আমরা সবাই সিরিয়াল হয়ে যাইতেছিলাম কেবল কারে ওঠার জন্য। অনেক সিরিয়ালে দাঁড়াইতে হয়। দেখুন এখানে অসংখ্য লোকজন, অনেক অনেক মানুষ, শত শত মানুষের সিরিয়াল বয়ে আমরা যাইতেছি সামনের দিকে কেবল কারে উঠবো। তো গ্যান্টিং হাইল্যান্ডে আসার পরে যদি কেবল কারে না ওঠা হয় তাহলে কেমন হয়, অলরেডি আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কেবল কারে উঠবো। এই যে কেবল কার, আমি জুম করেছি ক্যামেরাটা, এই যে কেবল কার, এর ভিতরে আমরা উঠবো। এখান থেকে চলে যাব পাহাড়ে এবং মেঘের রাজ্যে, পাহাড়ের শেষ চড়াতেই। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব। আর প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ আপনাদেরকে বলে থাকি, মালয়েশিয়াতে প্রবাসী যারা আছেন, বাংলাদেশি মালয়েশিয়াতে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, অবশ্যই চেষ্টা করবেন মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ড, ক্যামেরন হাইল্যান্ড এই জায়গাগুলো ঘুরে দেখার। মালয়েশিয়াতে আসছেন প্রবাসী, কাজের পাশাপাশি শুধু কাজ করলেই চলবে না, কাজের পাশাপাশি ঘোরাফেরা করে দেখতে হবে। অনেক সময় হলো দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা ভালো না। তারপরে অবশেষে কেবল কারের ভিতরে উঠেছি। শুধু আমি একাই উঠি নাই, এই দেশের লোকেরা উঠেছে আর আমাদের সঙ্গে অনেক মেয়েরাও ছিল। তো এক কেবল কারের ভিতরে মোটে 5 থেকে 7 জন লোক ওঠা যায়। আমরা উঠেছি আর কেবল কার গুলো পাশ দিয়ে চলে যাইতেছিল। আস্তে আস্তে যতই সময় যাইতেছিল ততই আমাদের আনন্দটা বেশি হইতেছিল, কেননা যত উপরের দিকে যাবেন তত ঠান্ডা শীতল হাওয়া। এই যে দেখুন আমরা অলরেডি মেঘের ওপরে চলে আসছি, বিশাল উচ্চতায়, প্রায় 2 থেকে 3 হাজার ফিট উচ্চতায়। আর এখন মেঘের ওপরে আছি আমরা। দেখুন হাত বেরোইলেই যেন মেঘ ছোঁয়া যাবে, নিচের দিকে দেখাই যাইতেছিল না। যদিও এখন ভর দুপুর বেলা, কিন্তু নিচের দিকে কিছুই দেখা যাইতেছিল না। আর এখন এতটাই ঠান্ডা লাগতেছিল আমাদেরকে, কি বলবো বলার বাইরে। কিন্তু মেয়েরা অনেক আনন্দ করতেছিল, স্থানীয় মেয়েরা, তামিল মেয়েরা, আমরাও আনন্দ করতেছিলাম। সবাই যে যার মতো ভিডিও ক্যামেরা ছবি উঠাইতেছিলাম। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, আপনারা এখানে আসলে সব স্টেশনে নামার চেষ্টা করবেন। তো অলরেডি আমরা লাস্ট স্টেশনে চলে আসছি। এটা ছিল গ্যান্টিং হাইল্যান্ডের লাস্ট স্টেশনে। আমরা এখানে আসছি বড় ভাইদের সঙ্গে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ঘূর্ণি পাকের মতো হয়, চরকি নাগরদোলার মতো, অনেকেই এনজয় করে এই জায়গাটিতে উঠে। তো আমরা উঠি নাই। তো ঘুরে দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা আপনারা কোথা থেকে দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। শুধু ভিডিও দেখলে হবে না, আপনাদের দেখার জন্য আমরা কষ্ট করি, অনেক পরিশ্রম করে এই সব ভিডিও বানাই। তো আপনারা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন।